গুড ইভিনিং এভরিওয়ান। আজ 25 ডিসেম্বর। তো আজকে আমি আমার বেবিকে সান্টার একটা ড্রেস পরিয়েছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম বাইরে একটু ঘুরতে, মেলা দেখতে যাচ্ছি। এখানে একটা বুক মেলা, বই মেলা হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। চলো বই মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে অনেক রকমের খেলনাও বসেছিল, অনেক রকম খাবারের দোকানও বসেছিল। আর রাস্তায় বেরোলে বেশিরভাগ ক্ষেত্রে আমার মেয়েকে তার বাবাই নেয় কোলেতে। আর সে দেখো ঘুমিয়েও গেছে কোলের মধ্যে। ও রাস্তায় বেরোলেই ঘুমায়, ঘরেতে যতটা না ঘুমাবে বা রাস্তায় বেরোলে তার থেকে ডবলও ঘুমাতে থাকে। আর দেখো কত সুন্দর করে সাজানো, এখানে কাউন্টারের মতো বসেছিল। আর এখানে পিঠে বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকমের পিঠে পুলি এখানে বিক্রি হচ্ছিল। আর তার সাথে হচ্ছে বইয়ের কাউন্টার ছিল। এখানে দেখো বিভিন্ন রকমের পিঠে দেখা যাচ্ছে। আর বইয়ের কাউন্টার ছিল, প্রায় বইয়ের কাউন্টার 40টারও ওপর ছিল। তো বইয়ের কাউন্টারগুলো তোমাদের সাথে। আর এখানে অনেক রকম সান্টা সেজেছিল। আর সান্টাদের সাথে আমরাও একটুখানি গেলাম ফটো তোলার জন্য। তো আমাদের বেবি গেল ফটো তুলতে, তো ওকেও দিলাম। ও ঘুমাচ্ছিল, ওকে জাগিয়ে দিলাম, জাগিয়ে ওকে ফটো তুলতে পাঠালাম সান্টার সাথে। তারপরে এখানে ভালোই লাগছিল, বেশ মজার পরিবেশটা ছিল। তারপরে এখানে একটা বাচ্চাদেরও একটা স্টলের মতো বসেছিল। সেখানে অনেক রকম ছোট ছোট পুতুল, হ্যান্ডমেড যেগুলো হয় তৈরি, সেগুলো বিক্রি হচ্ছিল। তার সাথে বইও বিক্রি হচ্ছিল কিছু। আর তাছাড়া এখানে একটা প্রোগ্রামও চলছিল, মানে কবিতা আবৃত্তির একটা প্রোগ্রাম চলছিল সেখানেতেই। আর তারপরে বিভিন্ন রকমের পোস্টার ছিল। আর তার সাথে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তারও ছবি টবি সব লাগানো ছিল। আমি একটু ফটো ক্যাপচারও করলাম। আর দেখো এখানেতে মেলার মধ্যে আমার বর ঘুরে বেড়াচ্ছে সান্টার সাথে ছবি তোলার জন্য। চলো এবার তোমাদের একে একে দেখিয়ে দিই কাউন্টারগুলো। দেখো এখানে 8, 9, 10 এমনি করে পর পর সাজানো আছে সমস্ত কাউন্টার, দেখতেই পাচ্ছ। আর জায়গাটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। 25 ডিসেম্বরের যেমন একটা সান্টাক্লজ টাইপের সব কিছুই আছে, আর ওখানটাও বেশ সুন্দরভাবে সাজানো আছে। ঠিক আছে, চলো এবার যাই বাড়ি। চলো বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার সময় কিছু মিষ্টি কিনে নিলাম, নিয়ে এবার চলো বাড়ির দিকে যাই। আর এখানে তার মেয়ের মাথা থেকে সে সান্টা ক্লসের টুপিটা খুলে নিজে পরে নিয়েছে, তোমরা দেখতেই পেলে। এবার বাড়ি এসে কেক কাটিং করছি। সো এবার কেক কাটিং করছি, করার পরে সেটা খাই। আজকে অবশ্যই কেক খাওয়ার দিন, তাই খাচ্ছি। আজকে সন্ধ্যাতে যখন আমার মেয়ের ফটোশ্যুট করছিলাম তখন কেকটা ওর পাশে রেখেছিলাম। আর ও সেটাকে নিয়ে কিভাবে টানা হেজড়া করছিল, যেন ও পারলে এখনই খেয়ে নেবে। আর তাছাড়া বাচ্চা মানুষ তো ওরা এরকমই করে। আর তাছাড়া চলো আমি কেক কাটছি আর ও ওইদিকে বসে আছে। আমার মেয়ে বসে বসে দেখছে, তো ওর ছবিটা আমার ক্যাপচার করা হয়নি। আর কালকে ওর ভ্যাকসিন আছে আবার, তো সেই জন্য তাকে আমরা বলছিলাম যে তোমার কালকে ভ্যাকসিন আছে। আর দেখো এরপরে একটা জিনিস দেখবে তোমরা, যে আমার মেয়ে আর তার বাবা মিলে কী রকমভাবে একটা দুষ্টুমি মারপিট করছে। প্রথমত আমার মেয়ে তো পুতুলটাকে মেরে শেষই করে দিল। এবার দুজনে মিলে শুরু করছে দুষ্টুমি করা। যেমন বাবা মেয়েকে জ্বালাচ্ছে, তেমন মেয়েও বাবাকে দুম করে মারছে, মারপিট করছে, খেলছে, মানে দুজনে মিলে কুংসুটি করে বেড়াচ্ছে। চলো দেখি। কিন্তু আমার তো রান্না করা আছেই, রাত্রিরেতে আমাকে খাবার বানাতে হবে। এরা যা করছে করতে দিই, আমি আমার মতো খাবার বানাতে গেলাম। কেনা চলো, আমার রান্নার ভিডিওটা আজকে আর ক্যাপচার করা হয়নি আমার। আর এইদিকে ওরা খেলছে, খেলুক ওদের মতো। আর কালকে আবার ভ্যাকসিন আছে, একটু কাজের চাপও আছে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।